হ্যালো ভিউয়ার্স, ওয়ার্কআউট বা রানিং করার পর বডিকে স্ট্রেচিং করা খুবই প্রয়োজনীয়। আজকে আমি আপনাদেরকে ওয়ার্কআউট বা রানিংয়ের পর যে স্ট্রেচিংগুলো হয় সেগুলো করে দেখাবো। আপনারা যদি এগুলো রেগুলার প্র্যাকটিস করতে পারেন, বিশেষ করে ওয়ার্কআউট বা রানিংয়ের পর, তাহলে শরীরে যে চোট আঘাত লাগার সম্ভাবনা তা অনেক গুণে কমে যাবে এবং শরীর ফ্লেক্সিবিলিটি এবং যে মোবিলিটি আছে তা অনেক গুণে বেড়ে যাবে। অনেক রকমের স্ট্রেচিং আছে, আমি যেটা খুব সহজ হবে এবং সহজেই আপনারা পারফর্ম করতে পারবেন সেই স্ট্রেচিংগুলি আজকে করে দেখাবো। চলুন তাহলে সময় নষ্ট না করে আমরা স্ট্রেচিংগুলো দেখে নিই। প্রথম যে স্ট্রেচ করব, ঠিক আমরা ক্যাট কাউ পজিশনে চলে আসব। ঠিক এইরকম একদম ইজিলি আমাদের বডি থাকবে এবং এরপর আমরা নিঃশ্বাস নেওয়ার সময় ঠিক আমরা উপরের দিকে তাকাবো এবং নিঃশ্বাস ছাড়ার সময় নিচের দিকে তাকাবো। দেখুন, একদম আস্তে আস্তে করবো এটা। ঘাড়কেও আমরা রোটেট করে নেব হালকা হালকা করে। সেকেন্ড যে স্ট্রেচিং করবো, ঠিক এখান থেকে ডাউনওয়ার্ড ডগ, এখান থেকে জাস্ট আমরা এইরকম হয়ে যাব। এরপর আমরা ঠিক সিঙ্গেল পাক এরকম আনবো এরকম এবং প্রেস করব। 1 2 3 4 5 চেঞ্জ করব আমরা। 1 2 3 4 5 চেঞ্জ। নেক্সট যে স্ট্রেচ করবো, ঠিক এখান থেকে আমরা পাকে এরকম লাগিয়ে রাখবো এবং এখান থেকে আমরা 1 2 3 4 এবং 5 চেঞ্জ করবো আমরা। 1 2 3 4 and 5। নেক্সট যে স্ট্রেচ করবো, ঠিক আমরা এইরকম করে আমরা বাঁ পাকে ওয়াইড করে রাখলাম এবং এখান থেকে আমরা জাস্ট আস্তে আস্তে আমরা স্ট্রেচ করব। ঠিক আমাদের ঠিক ইনার যে থাই আছে এখানে স্ট্রেচ হবে এবং এখান থেকে আমরা কাউন্ট করব 1 2 3 4 and 5 চেঞ্জ করবো। এরপর 1 2 3 4 and 5। নেক্সট যে স্ট্রেচ করব, জাস্ট এইরকম আমরা থাকবো, এখান থেকে আমরা স্ট্রেচ করব। ঠিক 1 2 3 4 and 5। আস্তে আস্তে আমরা চেঞ্জ করব। 1 2 3 4 and 5। নেক্সট যে আমরা স্ট্রেচ করব, জাস্ট এইরকম ধরে নেব, ধরে এখান থেকে আমরা স্ট্রেচ করব। 1 2 3 4 and 5 চেঞ্জ করব। এখান থেকে এইরকম স্ট্রেচ হবে, দেখতেই পাচ্ছ তোমরা। 1 2 3 4 and 5 আস্তে আস্তে রিলিভ করব। এখান থেকে আমরা ঠিক এইরকম করব। এবারে নিঃশ্বাস ছেড়ে আমরা নিচের দিকে আসবো। 1 2 3 4 5 1 2 3 4 5 এবং সামনের পাকে ঠিক ভাঁজ করে দিলাম। এখান থেকে আমরা ঠিক নিঃশ্বাস ছেড়ে ঠিক সামনের দিকে শুয়ে পড়ব। 1 2 3 4 and 5 1 2 3 4 and 5। নেক্সট আমরা জাস্ট
পাকে ভাঁজ করে এখানে নিয়ে চলে আসবো এবং আমরা দুটো হাত ঠিক আমরা পায়ের যে পাতা আছে ওইখানে ধরার চেষ্টা করব, জানু শীর্ষাসন। ঠিক এরকম করে নিঃশ্বাস ছেড়ে ধরে নেব এবং 1 2 3 4 5 চেঞ্জ। আমরা নিঃশ্বাস ছাড়বো এবং আমরা পায়ের পাতাকে ধরবো। 1 2 3 4 5। নেক্সট যে আমরা স্ট্রেচ করব ঠিক এরকম দুটো পাকে আমরা ওয়াইড করে দেবো। এরপর আমাদেরকে ঠিক আমাদের ডান পায়ের উপরে আমাদের ডান হাত আসলো, এরকম ধরলাম। আমরা যতটা কমফোর্টেবল করতে পারবে ততটাই করবে, কোনো এক্সট্রা প্রেসার দেওয়ার চেষ্টা করবেন। আস্তে আস্তে স্ট্রেচ করতে করতে এটা ইজিলি করতে পারবে। জাস্ট এরকম ধরে নেব। এখান থেকে আমরা বাঁ হাত মাথার উপর দিয়ে ঠিক আছে, ঠিক এইরকম আমরা 1 2 3 4 5 চেঞ্জ করব। আমরা এবারে বাঁ হাতে ধরে নেব, মাথার উপর দিয়ে আসবে এবং আস্তে করে আমরা 1 2 3 4 5। নেক্সট আমরা এখান থেকে বদ্ধ কোণাসন, ঠিক এখান থেকে দুটো পাকে করে নেব। ঠিক এইরকম কিছুক্ষণ থাকবো এবং আস্তে 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 আমরা সামনের দিকে ঝুঁকে যাব। 1 2 3 4 5 স্লিপ। নেক্সট আমরা ঠিক ম্যাটের উপর এরকম বসে যাব। এরপর আমাদেরকে ঠিক লেফট হ্যান্ড এইরকম আমরা করব এবং অপোজিট দিকে আমরা ঠিক তাকাবো। 1 2 3 4 5 চেঞ্জ করবো আস্তে আস্তে আমরা 1 2 3 4 5। নেক্সট এলবোর স্ট্রেচ করার জন্য ঠিক আমরা দুটো হাতকে এরকম করে নিয়ে নিলাম এবং ঠিক আঙুলে যেমন লেগে থাকে। এরপর আমরা ঠিক দুটো এলবোকে কাছাকাছি আনার চেষ্টা করব। দেখুন একদম এইরকম করে 2 3 4 5। হাতটাকে ঠিক এবারে পিছন দিক করে নেক্সট যে আমরা স্ট্রেচ করব ঠিক দুটো হাতকে ইন্টারলক করে নেবো এরকম। এরপর আস্তে আস্তে আমরা নিঃশ্বাস ছেড়ে নিচের দিকে নামবো। 1 2 3 4 5 আস্তে আস্তে রিলিভ করব। নেক্সট আমরা ম্যাটের উপরে ঠিক এরকম শুয়ে পড়ব। এরপর করে আমরা নিচের দিকে আমরা প্রেস করব ঠিক এইরকম 1 2 3 4 5 আস্তে আস্তে রিলিভ করব। এখান থেকে আমরা ঠিক এইরকম 1 2 3 4 5। এখান থেকে ঠিক আমরা আস্তে আস্তে আমরা এদিকে চলে আসব এবং আমরা অপোজিট দিকে তাকাবো 1 2 3 4 5। এরপর ঠিক আমরা বাঁ পাকে আনবো এবং আস্তে আস্তে আমরা প্রেস করে ম্যাটের সঙ্গে লাগিয়ে রাখবো 1 2 3 4 5। আস্তে আস্তে রিলিভ করব 1 2 3 4 5। এবারে ঠিক আমরা বাঁ পাকে ঠিক আস্তে আস্তে করে আমরা ডাউন করব এবং অপোজিট দিকে তাকিয়ে প্রেস করব 1 2 3 4 5।